ব্যক্তি তার ক্ষমতার কারণে, শক্তির কারণে, জনবলের কারণে, পয়সা সম্পদের কারণে ব্যক্তিকে ধিক্কার দেয়, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল ওই ব্যক্তির জন্য, ধ্বংস ওই ব্যক্তির জন্য, দুর্ভাগা ওই ব্যক্তির জন্য, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্যের নামে গীবত করে অথবা ব্যক্তি কি করে ব্যক্তিকে ধিক্কার দেয়। তাহলে আমি আপনি কি অন্যের গীবত এবং পরনিন্দা সহ আমি কি ব্যক্তিকে কখনো ধিক্কার দিতে পারবো? কখনোই পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনকে গীবত পরিহার এবং ধিক্কার মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির গীবত করে এবং ব্যক্তিকে ধিক্কার দেয়, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং যেই ব্যক্তি সম্পদ জমা করে, ওয়া আদ্দাদা এবং বারবার গণনা করে। ধ্বংস ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সম্পদ উপার্জন করে, সম্পদ জমা করে, ওয়া আদ্দাদা বারবার এই সম্পদকে ব্যক্তি গণনা করে। ব্যক্তি কি করে? সম্পদ জমা করে এবং প্রতিদিন শোয়ার আগে দেখি তো আমার টাকার অবস্থা কি, আমার সম্পদের অবস্থা কি, স্বর্ণ যে রেখেছি আমি সুকেসের মধ্যে দেখি আছে কিনা। ব্যক্তি শুধু তার সম্পদকে বারবার কি করে? গণনা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আখলাদা, ওই ব্যক্তি মনে করে, যেই ব্যক্তি ধন সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে এই ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। মনে করে আমার এত ধন সম্পদ আছে, আমার এত ধন সম্পদ আছে, আমার এই ধন সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে। এই ধন সম্পদ কোনো ব্যক্তিকে কি চিরস্থায়ী করে রাখতে পারবে? পারবে না। আওয়াজ করে কথা বলি, কাউকে কি ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে অমর করে রাখতে পারবে? পারবে না। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ব্যক্তি মনে করে তার ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, ধন সম্পদ তাকে কখনো চিরস্থায়ী করে রাখবে না। কাল্লা, বরং ওই ব্যক্তিকে, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, বরং এই ধন সম্পদ তাকে হুতামার মধ্যে নিক্ষেপ করবে। ধন সম্পদ জমা করে রাখে, বারবার গণনা করে এবং মনে করে এই ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। এই ধন সম্পদ তাকে কখনোই তাকে কি করতে পারবে না? চিরস্থায়ীর মধ্যে রাখতে পারবে না। তাদের আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, বরং এই ব্যক্তির জন্য রয়েছে হুতামা। ওই ব্যক্তির জন্য কি রয়েছে? হুতামা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন হুতামা কাকে বলে? আমরা আলোচনা করলে বলি না এই বিষয়টা কি আপনি জানেন? এরকম আমরা বলি না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনার কি জানা আছে হুতামা কি? আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রজ্বলিত আগুন রয়েছে, ভয়াবহ আযাবের যে শাস্তির যে দুজক রয়েছে, ওই দুজক হলো হুতামা। ওমা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা, এক প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা, এমন ভয়ানক আগুন, আল্লাহ তাআলা প্রজ্বলিত এমন এক আগুন, এই আগুন যখন কোনো ব্যক্তির গায়ে স্পর্শ করে ওই ব্যক্তির কলিজাটা পর্যন্ত ভস্ম করে ফেলে।